আমরা সমাজবদ্ধ মানুষ, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, একটা রাজ্যের আমরা নাগরিক। আর নাগরিক বলেই স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা, শ্রদ্ধা এবং ভালোবাসাটা অত্যন্ত জরুরি। তার কারণ পুলিশ প্রশাসন আমাদের সামাজিক জীবনযাত্রা, আমাদের প্রতিনিয়ত জীবনধারাকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে চলার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে। আমরা ঝড়, জল, অগ্নিকাণ্ড, বিভিন্ন সমস্যা, পথচারীর দুর্ভোগ, রাস্তায় কোনো মানুষের অসুস্থতা, কোনো ছাত্রছাত্রীর নির্দিষ্ট টাইমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো, সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ পুলিশ কর্মীরা তাদের হাত বাড়িয়ে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধারের কাজে এগিয়ে আসে। আজকে এ কথা বলার একটাই কারণ, আমরা রাজনৈতিক অনেক আন্দোলন করি, রাজনৈতিক অনেক আস্ফালন করি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের নাগরিক জীবনে প্রতিটি ক্ষেত্রে এই প্রশাসন অর্থাৎ স্থানীয় প্রশাসন, পুলিশ কর্মীরা আমাদের সব সময় পাশে থেকে আমাদেরকে নিরন্তরভাবে সহযোগিতা করে আসছে। কিন্তু আজ রাজনৈতিক জাতাকলে পড়ে আমরা সবসময়ই দেখি এই পুলিশ কর্মীরা অবহেলিত এবং প্রতি ক্ষেত্রে আমাদের মতো জনগণের কাছ থেকে অশ্লীল ভাষা, অশ্লীল উক্তি এবং খারাপ ব্যবহার তারা পেয়ে থাকে। তাই আমার কোনো রাজনৈতিক ধ্যান ধারণার বাইরে থেকে এ কথা বলতে চাইছি যে এই পুলিশ কর্মীরা এরা আমাদের আমাদেরই মতো এরা মানুষ, এরা অন্য কোনো গ্রহ থেকে আসেনি। এদেরকে অবাঞ্ছিত মনে করার কোনো কারণ নেই। আমাদের সমাজের কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো বন্ধু, এরাই এই প্রশাসনে আছেন, এরাই পুলিশ কর্মী। তাই যখন বিভিন্নভাবে অপমান, অপদস্থ, রক্তাক্ত করে আমরা নিজেদেরকে উৎফুল্ল মনে করি, এই পুলিশ কর্মীদের বিভিন্ন ধরনের অব্যবহার এবং অশ্রদ্ধা দিয়ে যখন নিজেকে গর্বিত মনে করি, তখন আমাদের ভাবার প্রয়োজন যে আমরা যে কাজটা করছি সে কাজটা অন্যায় গ্রহীত। তাই আগামীকাল 27শে আগস্ট ছাত্র সংগঠনের নামে যে রাজনৈতিক বুজরুকি চলছে, প্রতিবাদের নামে যে মেকি প্রতিবাদের রূপরেখা তৈরি হয়েছে, নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান নিয়ে আমি দু চারটি কথা বলতে চাইছি। পুলিশ কর্মীরা তাদের প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন, সমাজকে সুষ্ঠু রাখা, সমাজকে পরিচ্ছন্ন
সাবলীল রাখা, নিয়মের মধ্যে দিয়ে সমাজের প্রত্যেকটা মানুষ যেন তার নিজের স্বাধীনতা ভোগ করতে পারে, তার জন্য পুলিশ সচেষ্ট। ঝড় বৃষ্টি, বন্যা খরা, রাত দিন 24 ঘন্টা অপরিসীম কষ্ট সহ্য করে মানুষের সেবায় নিয়োজিত থাকে পুলিশ কর্মীরা। আগামীকাল আপনারা আন্দোলন করতে যাচ্ছেন, অভিযান করতে যাচ্ছেন। স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে যে কোনো প্রতিবাদ, যে কোনো আন্দোলন, যে কোনো অভিযানে নামার স্বাধীনতা আপনাদের আছে। পিছনে কি ইন্ধন আছে, কি রাজনৈতিক রং আছে, কাদের অঙ্গুলি হেলন আছে, সেটা বাংলার মানুষ জানে। আমি বলতে চাইছি এ কথা, অভিযান করুন, আন্দোলন করুন, মিছিল করুন, কেউ স্তব্ধ করতে চায়নি। যদি কারো ইচ্ছে থাকতো যে আন্দোলনটাকে স্তব্ধ করতে হবে, শক্ত হাতে দমন করতে হবে, অনেক আগেই বল প্রয়োগ করত, কিন্তু করেনি। সাধারণ মানুষের প্রতিবাদী আন্দোলনকে স্তব্ধ করার কোনো ইচ্ছা এই সরকারের নেই, তাই করেনি। প্রশাসনের নেই, তাই প্রশাসন করেনি। আমরা দেখেছি আরজি করে মহিলা ডাক্তার খুনে প্রতিবাদে আরজি করে নারকীয় তাণ্ডব চলেছে। একটা হাসপাতাল, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারের মতোই সমস্ত মানুষের জাত পাত ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে, সেখানে দুর্বল মানুষ, অসুস্থ মানুষ তার প্রাণ বাঁচানোর তাগিদে আরোগ্যস্থল হিসেবে হাসপাতালকে মনে করে, তার বাঁচার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, বাঁচার ইচ্ছেকে লালিত করে হসপিটালের ডাক্তারদের কাছে যায়, হসপিটালের পরিষেবা দেয়। কিন্তু আমরা দেখেছি নারকীয় তাণ্ডবে সেই হসপিটালটাকে ভেঙে চুরে চুরমার করা হয়েছে। কিছু প্রতিবাদী নামক কিছু মানুষ রাজনৈতিক রঙকে পকেটে রেখে প্রতিবাদী বলে নিজেকে পরিচয় দিয়ে আরজিকর হসপিটালটাকে 18টা জরুরি পরিষেবা কেন্দ্র, অক্সিজেন সিলিন্ডার, লাখো লাখো ওষুধ, লাখো লাখো টাকার ওষুধ এবং ভেন্টিলেটর মেশিনগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। ভুক্তভোগী কারা? কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল নয়। ভুক্তভোগী যে লাখ লাখ মানুষ পরিষেবার জন্য, তার সুস্থতার জন্য আরজিকর হসপিটালে যায়, তারা সেই পরিষেবাটা পাচ্ছেন না। অর্থাৎ একজনের নির্মম মৃত্যু, মর্মান্তিক মৃত্যু, আর সেই মৃত্যুর প্রতিবাদ করতে যেয়ে লাখো লাখো মানুষের মৃত্যুর পরোয়ানা জারি করা হয়েছে। বিবেকবান মানুষ হিসেবে আপনাদের কাছে প্রশ্ন, এটা কি ঠিক না এটা অনুচিত? দ্বিতীয় প্রশ্নে আবার আসছি, সেটা হচ্ছে সেদিন যদি পুলিশ কর্মীরা বলতো, মনে করতো যে না, এই উন্মত্ত আচরণের যোগ্য জবাব দেবে, ওই সমস্ত ফেক প্রতিবাদী নামক বাহিনীকে দিতে পারত, কিন্তু করেনি। উল্টে আমরা দেখেছি একজন নারীর নির্মম মৃত্যুর, হত্যার প্রতিবাদী নামক ব্যক্তিরা কলকাতা পুলিশের একজন মহিলা কনস্টেবলের চোখ, মুখ, নাক, সারা শরীর রক্তাক্ত করেছে। তিনিও তো নারী ছিলেন, তিনিও তো কারো মা, তিনিও তো কারো বোন, তিনিও তো কারো মেয়ে, তিনিও তো একজন কন্যা সন্তান। না, প্রতিবাদীরা সেটা ভাবেনি। অ্যাকচুয়ালি প্রতিবাদী যারা, তাদের কাছে রাজনৈতিক স্বার্থ
রাজনৈতিক ক্ষমতাটাই মূল বিষয়। মৃত্যুর প্রতিবাদ বা যে খুনটা করেছে তার উপযুক্ত শাস্তি বিধান শুধুমাত্র অভিনয়, আর সেটা প্রমাণ হয়েছে এটাতেই যে একজন নারীর অপমৃত্যু বা করুণ মৃত্যুর প্রতিবাদে কলকাতা পুলিশের একজন নারীকে রক্তাক্ত করা হয়েছে। প্রতিবাদীরাই করেছে, যদি ধরি তারা প্রতিবাদী। যাই হোক, রাজনৈতিক কোনো বক্তব্য রাখার কোনো ইচ্ছা আমার নেই। আমি শুধু বলতে চাইছি, আজকে একজন ডাক্তারের মৃত্যুতে ডাক্তাররা কর্মবিরতি করতে পারেন। তারা একজন ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে অসংখ্য রোগীকে মৃত্যু পথযাত্রী করে ফেলেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে আবেদন করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আবেদন করেছেন যে আন্দোলনের পথে চলুক। খুনির শাস্তি বিধান আমরাও চাইছি, খুনির দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাইছি, কিন্তু আপনারা আপনাদের কর্মে ফিরুন। আপনাদের তো সেবাই ধর্ম, আপনারা মানুষের সেবার জন্য ব্রতী। বিভিন্ন সময় আমরা দেখেছি ডাক্তাররা কী ধরনের অমানসিক পরিশ্রম করে মানুষকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। করোনাকালে আমরা দেখেছি যে এই করোনা পরিস্থিতির মধ্যে ডাক্তাররা কী ধরনের পরিশ্রম করে মানুষকে বাঁচানোর চেষ্টা করে গেছেন। আমরা দেখেছি এই করোনাকালে মানুষের সেবা করতে গিয়ে, মানুষের চিকিৎসা করতে অনেক ডাক্তার নিজেরাই মৃত্যুবরণ করেছেন। তাই ডাক্তাররা আমাদের কাছে শ্রদ্ধাশীল, ডাক্তাররা আমাদের কাছে দ্বিতীয় ভগবান। কারণ মা বাবা আমাদের জন্ম দেন, কিন্তু জন্ম পরবর্তীতে বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম, বিভিন্ন রকমের দুঃসহ অসুখের চিকিৎসা করে ডাক্তার বাবুরাই আমাদের বাঁচিয়ে তোলেন, নতুন জীবন দেন। তাই ডাক্তাররা আমাদের কাছে শ্রদ্ধেয়। তবু এই ডাক্তার বাবুরা আজ কারো না কারো অঙ্গুলি হেলনে কোনো রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দাঁড়িয়ে আজ কর্মবিমুখ হয়ে গেছেন। অসংখ্য মানুষকে আজ মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে ফেলে দিয়ে আন্দোলন করছেন। জানি না এই আন্দোলনটা সঠিক কি বেঠিক। তবু একটা কথা বলতে চাইছি যাদের হয়ে, যে আজকে আমরা বিভিন্ন সময় দেখেছি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে, আন্দোলনকে প্রতিহত করতে গিয়ে, কোনো সমস্যার সমাধান করতে গিয়ে, কোনো ডাকাতি রুখতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পুলিশ কর্মীর নৃশংস মৃত্যু হয়েছে, নির্মম মৃত্যু হয়েছে, কিন্তু সমাজ জেগে ওঠেনি। আমরা পুলিশকে আগে যেটা বলেছিলাম এখনও সেটা বলছি, পুলিশকে আমরা এই সমাজের মানুষ হিসেবে ভাবি না। আমরা হয়তো ভাবি অন্য কোনো গ্রহের কোনো প্রাণী। তাই অবহেলা সবসময়ই পুলিশের প্রতি আমাদের থাকে। অশ্লীল বাক্য সবসময় আমরা পুলিশের প্রতি প্রয়োগ করে থাকি। তা আজকে আমার বক্তব্য এখানেই। আগামীকাল 27শে আগস্ট নবান্নে যে অভিযান চলছে, আমাদের প্রশাসন অর্থাৎ পুলিশ কর্মীরা যারা আমাদের সাধারণ নাগরিকদের সারা বছর পরিষেবা দেন, সারা বছর সুখে দুঃখে সাথে থাকেন, আমি একজন স্বাধীন ভারতবর্ষের এবং এই বাংলার এক রাজ্যের একজন নাগরিক হিসেবে বলতে চাই, পুলিশ তার প্রশাসনিক কাজ করবে। আবারও বলছি, পুলিশ তার প্রশাসনিক কাজ করবে। পুলিশ যেমন দৃঢ় হাতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে দেশের শান্তি বা এলাকার শান্তি বজায় রাখার জন্য, এলাকার সুস্থতার জন্য, মানুষের শান্তির জন্য, মানুষের পথ চলতে যাতে কোনো অসুবিধে না হয়, মানুষ যেন তার সাবলীল জীবনধারাকে চালিত করতে পারে, সেই জন্য পুলিশ সবসময় সচেষ্ট হয়। তা আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন, আন্দোলনে তো বাধা নেই, শান্তিপূর্ণ আন্দোলন করুন, পুলিশ আপনাদের সাথেই আছে। ভিড়
বা যানজট, সেগুলো তো পুলিশই দেখবে, সেটা পুলিশের দায়িত্ব। কিন্তু আন্দোলনের নামে বিশৃঙ্খলা, অশান্তি, গণ্ডগোল, এগুলো দোহাই বিনীত নিবেদন, এগুলো করবেন না। তার কারণ প্রশাসন হিসেবে, স্থানীয় প্রশাসন হিসেবে পুলিশকে তো যে কোনো বিশৃঙ্খলা রুখতে হবে, যে কোনো গণ্ডগোল রুখতে হবে, যে কোনো লুটতরাজ, এগুলো তো পুলিশেরই রুখতে হয়। অতএব পুলিশ সেগুলোকে রুখবে। আর ইটপাটকেল মারা, বোম ছোড়া, লাঠি দিয়ে পুলিশকে আঘাত করা, পাথর দিয়ে আঘাত করা, দোহাই এগুলো করবেন না। বলছি এই কারণে, আজকে একজন ডাক্তারের মৃত্যুতে যেমন ডাক্তাররা কর্মবিরতি করেছে, কালকের ঘটনায় আপনারা যদি পুলিশকে রক্তাক্ত করেন, পুলিশকে প্রহার করেন, পুলিশের উপরে আক্রমণ করেন, পুলিশ তো আপনাদের কোনো রাজনৈতিক নেতা নয়, রাজনৈতিক দল নয়, আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়। আপনারা যদি আপনাদের রাজনৈতিক কারণে আপনারা যদি পুলিশকে আক্রমণ করেন, কোনো পুলিশ কর্মী যদি আহত হয়, এতদিন আন্দোলন হয়নি। এবার আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার পিছনে কোনো দল নেই, আমার পিছনে কোনো গোষ্ঠী নেই, আমি সমগ্র বাংলার পুলিশ কর্মী যারা আছেন তাদের ভাই বোন, তাদের স্ত্রী, তাদের ছেলে মেয়ে, তাদের পরিজন, সমস্ত মানুষকে আবেদন করব, কালকের ঘটনায় অনৈতিকভাবে যদি এই মেকি আন্দোলনকারীরা কোনো পুলিশের গায়ে আক্রমণ করে, কোনো পুলিশকে রক্তাক্ত করে, তাহলে ডাক্তাররা কর্মবিরতি করেছেন, পুলিশ কর্মবিরতি করবে না। কিন্তু আমি সমস্ত পুলিশ কর্মীদের, সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমস্ত সবাইকে আমন্ত্রণ জানাবো আগামী দিনের আন্দোলনের জন্য। আমরাও পথে নামবো, আমরাও প্রতিবাদ করব। পুলিশের জন্য কেউ প্রতিবাদ করে না, পুলিশের মৃত্যুর জন্য কেউ প্রতিবাদ করে না। পুলিশের গায়ে রাজনৈতিক ছত্রছায়, পুলিশের গায়ে যখন তখন হাত দেওয়া যায়, পুলিশকে অশ্লীল কথা বলা যায়, পুলিশের ছেলে মেয়েরা, পুলিশের বউ বাচ্চারা, পুলিশের মা বাবারা তারা অপমানিত হন। কেন? পুলিশরা বেতন পায়, ডাক্তাররা বেতন পায় না? ডাক্তাররা তাদের মানবিকতার ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে, একটা মৃত্যুকে কেন্দ্র করে লাখো লাখো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর আপনারা পুলিশ কর্মীকে মারবেন। আজকে যদি পুলিশ কর্মীরা যদি মার খাওয়ার পরে যদি বলে আমরা কোনো থানায় কোনো পুলিশ কর্মী কারো কোনো অভিযোগ, কোনো রকমের কোনো ইনসিডেন্টের আমরা স্টেপ নেব না, আমরা কারো এফআইআর নেব না, কারণ আমাদের কর্মীর গায়ে হাত পড়েছে বিনা কারণে, কেন রাজনৈতিকভাবে বলি হবে পুলিশরা? দীর্ঘদিন ধরে এটা চলছে, এই নিয়ে কেউ কথা বলে না কেন? পুলিশরা, আমরা মানুষ, আর পুলিশরা কি ঢিউটিন? অতএব আন্দোলন করুন, সুস্থভাবে শান্তিভাবে প্রতিবাদ করুন, কেউ বাধা দেবে না, কিন্তু অনৈতিকভাবে কোনো পুলিশ কর্মীকে রক্তাক্ত করবেন না, কোনো পুলিশ কর্মীর গায়ে আঘাত দেবেন না। তাহলে আগামী দিনে আপনারা প্রতিবাদ করছেন তো, আমরাও প্রতিবাদ করব। বহু পুলিশ মারা গেছে নৃশংসভাবে, কেউ আন্দোলনে নামেনি। আমি আহ্বান করছি আরেকবার, বাংলার সমস্ত পুলিশ কর্মীর ভাই বোন, বন্ধু, স্ত্রী, মেয়ে, ছেলে, সমস্ত পরিজনের প্রতি, যে আগামীকাল যদি এমন ঘটনা ঘটে আমরাও রাস্তায় নামব। জাস্টিস ফর পুলিশ, জাস্টিস ফর পুলিশ মনে থাকে।